আগামী মার্চে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও ভারত। ম্যাচ শুরুর এখনও বাকি রয়েছে এক মাসেরও বেশি সময়, কিন্তু তার আগেই যেন ভারতীয় ফুটবল দলের বাংলাদেশকে নিয়ে দুশ্চিন্তার কোনো শেষ নেই। তার উপর ওরা যখন দেখবে ইংলিশ প্রিমিয়ার লিগ, MLS সহ আরও নামি দামি ফুটবলাররা বাংলাদেশ দলে খেলবে, তখন তো ভয়ে পালিয়ে যেতে বাধ্য হবে ভারত। ভারতকে হারানোর জন্য শক্তিশালী একটি স্কোয়াড তৈরি করেছে বাংলাদেশ ফুটবল দল। সেই স্কোয়াড খেললে পালানোর পথ পাবে না ভারত। 11 জনের সেই স্কোয়াডে কে কে চান্স পাবে? প্রিয় দর্শক, চলুন এক নজরে দেখে নিই সেই স্কোয়াড সম্পর্কে। নম্বর 11, ফাহমিদুল ইসলাম। ইতালির ফোর্থ টায়ারের ক্লাব US লভন্যর মূল দলের হয়ে খেলেছেন ফেনীর ছেলে ফাহমিদুল ইসলাম। প্রথমবারের মতো জাতীয় দলের প্রাথমিক দলের সুযোগ পেয়েছেন ইতালির ফোর্থ টায়ারে খেলা ফাহমিদুল ইসলাম। নম্বর 10, শেখ মোরসালিন। শেখ মোরসালিন বাংলাদেশি একজন পেশাদার তরুণ উদীয়মান ফুটবলার। তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব বসুন্ধরা কিংসের হয়ে একজন মিডফিল্ডার হিসেবে খেলেন। নম্বর 9, মিতুল মার্মা। গোল পোস্টে বাংলাদেশের বর্তমান বিশ্বস্ত হাত মিতুল মার্মা। মিতুল মার্মা বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্রের হয়ে একজন গোলরক্ষক হিসাবে খেলেন। নম্বর 8, তারিক কাজী। তারিক কাজী হলেন একজন ফিনল্যান্ড বংশোদ্ভূত বাংলাদেশি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব বসুন্ধরা কিংস এবং বাংলাদেশ জাতীয় দলের হয়ে রক্ষণ ভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। একাধিক পজিশনে খেলার দক্ষতা থাকায় ভারতের কপালে দুঃখের ভাঁজ লক্ষ্য করা যাচ্ছে। নম্বর 7, তানিল সালি। স্টিভেনস FC'র অনূর্ধ্ব 18 দলের হয়ে খেলেছেন তানিল সালি। বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারটা শুরু থেকেই বেশ আগ্রহী তানিল। ভারতের বিপক্ষে তার খেলার সম্ভাবনা কম, তবে তাকে পেতে চেষ্টা চালাচ্ছে ফেডারেশন। নম্বর 6, ফারহান আলী ওয়াহিদ। ফারহান আলী ওয়াহিদ বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার। মাহবুবের সাথে কথা হচ্ছে তার। সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই বাংলাদেশের জার্সি গায়ে দেখা যাবে ফারহান আলী ওয়াহিদকে। নম্বর 5, জায়ান আহমেদ। বাংলাদেশের হয়ে খেলার জন্য প্রস্তুত বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ফুটবলার জায়ান আহমেদ। ভার্জিনিয়ার শীর্ষ পর্যায়ে খেলেন বাংলাদেশি বংশোদ্ভূত জায়ান আহমেদ। ইতিমধ্যে পাসপোর্ট তৈরির কাজ শুরু করে দিয়েছেন তিনি। নম্বর 4, সলেমান দিয়াবাতে। বাংলাদেশের হয়ে খেলতে চান সলেমান দিয়াবাতে। এশিয়ান কাপের আগেই দলে জায়গা পেতে পারেন তিনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। নম্বর 3, জামাল ভুঁইয়া। বাংলাদেশের ফুটবলে যেন এক টুকরো স্বস্তির পরশ হয়ে এসেছিলেন জামাল ভুঁইয়া। বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট দিয়ে নিজেকে আলাদা করে চিনিয়েছিলেন এই ফুটবলার। জামাল মাঠে থাকলে ম্যাচের পুরো মিডফিল্ড যেন জামালের কন্ট্রোলেই থাকে, আর সেই জন্য জামালকে নিয়ে আলাদাভাবে ভাবতে হচ্ছে ভারতকে। নম্বর 2, কুইন সুলিভান। আমেরিকান ফুটবলার হয়েও বাংলাদেশের ফুটবলে ভক্তদের মধ্যে আলোচনার উপরে রয়েছে কুইন সুলিভানের নাম। কেননা কুইন সুলিভান খেলেছেন মেসির বিপক্ষে। তাহলে বুঝতেই পারছেন কত বড় মাপের ফুটবলার কুইন সুলিভান। সুতরাং তাকে যদি ভারতের বিপক্ষে দলে পাওয়া যায় তাহলে ভারত বাংলাদেশের কাছে হারতে বাধ্য হবে। সর্বশেষ নম্বর 1, হামজা চৌধুরী। সবকিছু ঠিক থাকলে আগামী মার্চে বাংলাদেশের হয়ে অভিষেক হবে হামজা চৌধুরীর। এর আগেই শেফিল্ড ইউনাইটেডের জার্সিতে অভিষেক হয়ে গেছে তার। হামজার মতো ফুটবলার যদি বাংলাদেশ দলের হয়ে খেলতে নামে তাহলে যে কোনো প্রতিপক্ষই ভয়ে কাঁপতে থাকবে, এটাই স্বাভাবিক। প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় এশিয়ান কাপে ভারতের বিপক্ষে ম্যাচের জন্য এদের মধ্যে কোন কোন খেলোয়াড়কে আপনারা মূল একাদশে দেখতে চান?